কথায় বলে কলকাতার সঙ্গে মা কালীর যেন এক বিশেষ যোগ। সতীর ৫১ পীঠের মধ্যে অন্যতম পীঠ অবস্থিত কালীঘাটে। তবে কালীঘাট ছাড়া আর যে কালী মন্দিরটি কালী ভক্তদের কাছে এই শহরকে প্রসিদ্ধ করে তুলেছে তা হলো দক্ষিণেশ্বরের কালীবাড়ি। ভারতের কলকাতার বাইরে দক্ষিণেশ্বর গ্রামে অবস্থিত ১৯ শতকের রাজকীয় মন্দির। গঙ্গার একটি শাখা হুগলি নদীর পূর্ব তীরে অধিষ্ঠাত্রী দেবী হলেন ভবতারিণী, দেবী কালীর একটি রূপ। এটি হিন্দু এবং অন্য ধর্মের সদস্যদের জন্য একটি তীর্থস্থান। মূলত মন্দিরটির সাথে রামকৃষ্ণের যোগসূত্রের কারণে তিনি ১৯ শতকে ৩০ বছর ধরে এখানে পুরোহিত ছিলেন। এই মন্দিরের আধ্যাত্মিক ইতিহাসের সাথে রহস্যময় ঋষি এবং সংস্কারক রামকৃষ্ণ পরমহংসের এবং তার স্ত্রী সারদা দেবীর সম্পর্কে জড়িত থাকলেও মন্দিরের সাথে সম্পর্কিত সামাজিক রাজনৈতিক ইতিহাসও বেশ আকর্ষণীয়। সালটা ছিল ১৮৪৭। ঐতিহ্য অনুসারে ১৮৫৫ সালের ৩১শে মে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন উদ্বোধন করা হয়েছিল দক্ষিণেশ্বরের কালী মন্দির। লোকমাতা রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন। কথিত আছে ১৮৪৭ সালে ধনী বিধবা রানী রাসমণি দেবীর মাতার উপাসনা করার জন্য কলকাতা থেকে নৌকা করে পবিত্র নগরী বারাণসীতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাওয়ার পরিকল্পনা করার আগের রাতে দেবী মাকে স্বপ্নে কালী রূপে আবির্ভূত হয়ে বলেন যে বারাণসীতে যাওয়ার প্রয়োজন নেই, বরং তার উচিত গঙ্গার তীরে একটি সুন্দর মন্দির দেবীর মূর্তি স্থাপন করা এবং সেখানে তার পূজার ব্যবস্থা করা। গভীরভাবে প্রভাবিত হয়ে রানী রাসমণি ২০ একর জমি কেনেন জন হেস্টিংস নামে এক ইংরেজের কাছ থেকে। এরপর ৮ বছর ধরে ৯ লক্ষ টাকা ব্যয় করে অপরূপ সুন্দর মন্দির নির্মাণ করা হয়। মহর্ষি পরিবারের সদস্য হয়ে মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সেই সময় ব্রাহ্মণ সমাজে প্রবল বিরোধিতার মুখে পড়েছিলেন তিনি। বর্তমানে উত্তর ২৪ পরগনার কামারহাটি এলাকায় অন্তর্গত এই বিশেষ কালী মন্দির। মন্দিরের আরাধ্যা দেবী হলেন ভবতারিণী, কালীমা নামে অভিহিত করা হয়। অনেকের কাছে দক্ষিণা কালী রূপেও প্রসিদ্ধ লাভ করেন। তখন রামকুমার চট্টোপাধ্যায় মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে রামকুমারের মৃত্যুর পর ছোট ভাই গদাধর অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হন।